রবিবার বেলা 11:30টায় সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানটি আয়োজিত হয় পৌর শহরের চালনা বন্দর ফাজিল মাদ্রাসা চত্বরে। পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জুলফিকার আলীর সভাপতিত্বে এবং সার্বিক ব্যবস্থাপনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত বাগেরহাট ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড শেখ ফরিদুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা। লায়ন ড শেখ ফরিদুল ইসলাম বলেন, এই আসন থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু দল তাদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দিয়েছেন। দলের সিদ্ধান্ত মেনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সভাপতির বক্তব্যে মোহাম্মদ জুলফিকার আলী বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষে কাজ করে ধানের শীষকে বিজয়ী করব। তিনি আরও বলেন, এ এলাকায় চিংড়ির ঘের দখলের প্রতিযোগিতা রয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া কাউকে বেআইনিভাবে কোনো ঘের দখল করতে দেয়া হবে না। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া সহ তার এলাকার সংখ্যালঘু নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন তিনি। মিলাদ শেষে দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমানের দীর্ঘায়ু কামনারও দোয়া করা হয়েছে।